হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা, আজ হচ্ছে শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই গরমে কিন্তু আমরা কেউই ভালো নেই, তাই না? তোমরাও ভালো নেই, আমরাও ভালো নেই। এই যে পচা গরম না, আমার একটুও ভালো লাগে না জানো। বরঞ্চ সবথেকে শীতকালটা আমার ভীষণ পছন্দের, আর বসন্তকালও খুব পছন্দের। বর্ষাকালটা ভালো লাগে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তার মধ্যে আবার কাদা, প্যাচপ্যাচে কাদা, মানে খুব ভালো খুব মন্দ দুটো মিশিয়েই ভালো, মানে চলে আর কি বর্ষাকালটা। তো গরমকালটা আমার একেবারেই পছন্দ না। কবে যে শীতকালটা আসবে তবে একটু আমি শান্তি পাবো। আসলে কি বলতো, আমি একটু গোলুমলু মানুষ, তো সেই কারণেই কিন্তু আমার শীতকালটা বেশ ভালো লাগে। আর এই যে দেখো, সকালবেলা মাটির কাজে লেগে পড়েছি। এই যে মানে দরজার সামনে, আমাদের সদর দরজার সামনে আমরা যে দিক দিয়ে বাইরে বেরোই, তো এখানে না অ্যাজবেস্টারের জল পড়ে ওপর থেকে। তো এই যে দেখতে পাচ্ছ যে সানগুলো ফেলা রয়েছে, ওই সাইডে সাইডে না জল পড়ে পড়ে পুরো গর্ত হয়ে গেছিলো। তো ভাবলাম চলো নদী বাঁধে যেহেতু নতুন মাটি উঠেছে, সেই কারণে এই যে দুটো বালতিতে মাটি ভরে সকালবেলাতে মাটি নিয়ে এসে দেখো এই যে সেই গর্ত জায়গাগুলো ভরাট করে দিচ্ছি। আর বর্ষা নামার আগেই কিন্তু আমি এই দুই সাইডে, এক সাইড দেখতে পাচ্ছ আর এক সাইডেও, দু সাইডে কিন্তু আমি মাটি ভরিয়ে দিচ্ছি। আর বর্ষা নামার আগেই আমি ইঁট দিয়ে দেবো, তাহলে কিন্তু মাটিগুলো ধুয়ে যাবে না, যাবে তবে থাকবে, অনেকটা মাটি থাকবে। আর একেবারে ইঁট টিট না পাতলে পরে মাটিগুলো ধুয়ে ধুয়েই চলে যাবে। আর কি বলো তো, আজ গতকাল রাত থেকে মানে এত গরম পড়েছে, তার সঙ্গে আবার লোডশেডিং, কারেন্টই ছিল না। 3টের থেকে কারেন্ট চলে গেছে, মানে একেবারেই ঘুমাতে পারছি না। মশারির ভেতরে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাদের টিনের বাড়ি, তো সন্ধ্যে 7টা বাজা মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু করে, কিন্তু এই কয়েকদিন হলো এত গরম পড়েছে। তো কারেন্ট চলে যাওয়ার জন্যই আমি কিন্তু 4টে থেকে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, বাসি থালা বাসনগুলো কলপারে রেখে দিয়ে এসেছি। এসেই কিন্তু এই যে মাটিটা ভরাট করলাম, আর এখন এই যে মাঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদার দেখে যে কতটা সকাল সকাল, এখনও রোদ্দুর ওঠেনি। আর ওই যে আমি জ্বালানিগুলো সব কুচিয়ে রেখেছিলাম, আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে এই জ্বালানিগুলো গোছালে পরে আমি গঙ্গায় স্নান করে আসব। আসলে কী বলো তো, বিকেলবেলা যে একটু ঘুরবো বা নদী বাঁধে বেরোবো, সেই সময়টুকুই পারি না। মানে এই জ্বালানিগুলো আবার ফেলে রাখলে পরে বর্ষাকালে এগুলো পচে নষ্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু ধান চাষ করা হয়, ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে জ্বালানিগুলো কেটে নিচ্ছি। বর্ষা তো আর আসতে বেশি দেরি নেই, এই যে জ্যৈষ্ঠ মাস পড়ে গেল আর আষাঢ় মাস, মানে আর কত বা বাকি বলো। সেই জন্য এগুলো এই যে দেখো সকাল সকাল যেহেতু কাটা রয়েছে, তো এগুলো এখন রান্নাঘরে তুলে নিয়ে যাচ্ছি। আর বিকেলবেলা এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে সব যা কিছু থাকবে গুঁড়ো গুঁড়ি সেগুলোকে পুড়িয়ে দেবো। তো জ্বালানিগুলো ফাইনালি গোছানোর পরে এই যে কলপাড়ে চলে এসেছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর মামা সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু সারা রাত কারেন্ট ছিল না। আর কারেন্ট কখন এসছে জানো? সকাল 8টার সময় কারেন্ট এসছে। তো তাড়াহুড়ো করে ফোনটা একটু চার্জে দিয়েছিলাম। তো চার্জে দেওয়ার পরে আর কি বলতো, আমরা যারা ব্লগাররা, তো আমাদের ফোন তো বেশিক্ষণ চার্জে দিতে পারি না, কারণ এই যে 24 ঘন্টা কী করছি না করছি সব কিছুই তো আমাদের ভিডিও শ্যুট করতে হয়। তো সেই জন্যই কিন্তু ফোনটা একটু চার্জে বসাই, আবার নিয়ে এসে ভিডিও শ্যুট করি, এরকম একটা পরিস্থিতি। তো এই গরমের মধ্যে না আমি পুরো ভিজে, মানে কি বলবো, চিটচিট করছে হাত পা, মানে পুরো নাইটটাই ভিজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আরও একটা কাজ করেছি, তোমাদের বলিনি, আর সেটা ভিডিও শ্যুট। ভোর 4টের সময় তো ঘুম থেকে উঠেছি, ওঠার পরেই কিন্তু টুকিটাকি কাজ করছিলাম। তারপরে কিন্তু 5টার দিকে আমি গেছিলাম মাঠে, বুঝলে। আর ওই যে আমাদের তো মাটি বাঁশ টিন সব কিছু মেশামেশি করে আমাদের বাড়িটা, তো রুমগুলো যেহেতু মাটি, তো ওগুলোকে তো ভালো করে লেপা মোছা করতেই হয় আমাকে মাটি গোবর দিয়ে। তো সেই জন্যেই মাঠে গেছিলাম, ওই যে ইঁদুরে যে মাটিগুলো তোলে না, ওইগুলো আনতে গেছিলাম লোকের বাড়ির মাঠে আর কি। তো মাটিগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ সূর্যি মামা উঠলে পরে আর রোদ্দুরে তাপে কোনো কিছু কাজই করা যাবে না, কারণ সূর্যি মামা তো আমাদের এক ফোঁটাও ডিসকাউন্ট দেয় না, তাই না? তো যাই হোক, মাটি নিয়ে এসে রেখে দিয়েছি, কালকে হচ্ছে পাশের রুমটা লেপামশা করবো। আর এদিকে দেখো সার্ফ জল করে বেডশিট বালিশের কাভার এগুলো সব এখন আমি সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি। আর স্নান করার সময় না এগুলোকে কেচে ধুয়ে রোদ্দুরে মিলে দেবো। আর এখন থেকে যা গুমোট লাগছে কি বলবো,
স্নান সেরে দেখো এই যে চলে এসেছি পুজো দিতে। আমার মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ, আমার শিব সবাইকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর মামামশানা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছে, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর বিস্কিট খাচ্ছে। তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ডিউটিতে যাচ্ছে। এখন বাজে কতটা জানো? 9:30। তো এখন পুজো দিয়ে যাব হচ্ছে খাওয়ার ঘরে। কি খাওয়া দাওয়া রয়েছে দেখা যাক। তো পান্তা ভাতই রয়েছে, তেমন কিছু নয়। আমাদের অভাবের সংসারে পান্তা ভাত মুড়ি এগুলো ছাড়া কিন্তু আমরা ওই চাউমিন বলো, ম্যাগি বলো, ওগুলো কেনার মতো টাকাও আমাদের নেই, আর খাওয়ার মতো ইচ্ছে করলে উপায় নেই, তাই না? তো যাই হোক, এখানে আমি পুজোটা দিয়ে দিলাম। আর আমার প্রত্যেক দিনের কাজ কি বলো তো, কিছু হোক না হোক আমাকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে পুজোটা আমাকে দিতেই হবে। তো যাই হোক, পুজোটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো এদিকে আমি না রোদ্দুর উঠলে পরে আমি বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম অ্যাজবেস্টারের উপরে, আর সেগুলোকে এখন তুলে নিচ্ছি। আর নেওয়ার পরে ভাবছি কি রান্না করব। এত গরম পড়েছে কি বলবো তোমাদের, এই গরমের চোটে না কিছুই ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে আমার শরীরে। তো খাওয়া দাওয়া করে আর ভাবলাম চলো, বালিশগুলো তো তুলেই নিয়েছি, আর ওগুলো ঠান্ডা হলে পরে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নেব, ওই সন্ধেবেলার দিকে করে লাগাবো। আর এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, আলু, ভেন্ডি এগুলো এনেছি। আজকের তো কোনো কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, আর খেতেও ইচ্ছে করছে না। তো ভাবলাম আজকে সেদ্ধ ভাত বসাবো, তো সেই জন্যেই কিন্তু দেখো আলু, ভেন্ডি এগুলো কেটে নিচ্ছি। আর সোনামা কিন্তু চলে গেছে তোমাদের নয়, সরি, ওর ঠাম্মির কাছে। ও কিন্তু সারাদিন এরমই করতে থাকে, আর সেই কারণেই কিন্তু আমি এই যে দেখো ওদিকে গেছে বলে আমি কিন্তু এই যে রান্নাটাও বসিয়ে নিচ্ছি। আর ও থাকলে পরে বেশি ঝামেলাও করে না, ওই খেলাধুলোই করে, একটু খাওয়ার জন্য বায়না করে, আর কিছুই নয়। আর এদিকে ভাতটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এই সেদ্ধ ভাত আর উনান জ্বালবো না, সেই জন্যই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই প্রচণ্ড গরমের জন্য না আমি কিন্তু আজকে দুপুরবেলা ভাতই খাইনি, জানো। ওই সেদ্ধ ভাত কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, আমি খাইনি। আর মামামশোনা ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো, ওর ঠাম্মির বাড়ি থেকে খেয়ে এসে কিন্তু শুয়েই ছিল, ও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। আজকে সারাদিন নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে গরমের জ্বালায় আমি শুধু রেস্ট করেছি, শুধু ফ্যান চালিয়ে দিয়ে শুয়েছিলাম, মাটিতে ওই মাদুর পেতে আর কাঁথা মিলিয়ে আমি শুয়েছিলাম। তো বিকেলবেলায় দেখো এখন বাজে 4টে, আমি কিছুই খাইনি, কিন্তু ওই সকালবেলা যা পান্তা ভাত খেয়েছিলাম। আর দেখো এই যে বিকেলবেলা ওই যে জ্বালানিগুলো কাটছিলাম না, ওখানে কিন্তু এই গুঁড়ি ময়লাগুলো ছিল, সেগুলোকে এক জায়গায় ঝাঁটিয়ে এই যে দেখো এক জায়গায় করে দিয়ে আগুনটা লাগিয়ে দিয়েছি। তো ওগুলো পুড়ে ছাই হয়ে যাবে আস্তে আস্তে। আর জায়গাটা যাই হোক এত দিন পরে ক্লিয়ার হয়েছে আমার, কিন্তু এই যে জ্বালানিগুলো গুছিয়েও আমি শান্তি পেয়েছি, কি বলবো তোমাদের, সে একেবারে গঙ্গায় স্নান করার মতো অবস্থা। তো যাই হোক, আর একটা বড় কাজ শেষ করলাম অনেক দিন পরে, সংসারের একটা বড় কাজ, জ্বালানি গোছানো। আরও জ্বালানি রয়েছে অন্যান্য সাইটে, সেগুলোও গোছাতে হবে, সেগুলো আস্তে আস্তে গোছাবো। তো এই বড় জ্বালানির কাজটা আগে গুছিয়ে নিলাম, বড় কাজটা। আর এদিকে দেখো এই যে মাটি এনেছিলাম তোমাদের বললাম না সকালবেলাতে, তো এই যে দেখো এই ইঁদুরের মাটিগুলো, এগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি। জল দিলে পরে কি হবে বলো তো, আমি যখন সকালবেলা লেপা মোছা করবো না, মাটিগুলো তখন নরম থাকবে। আর আমাদের এখানে না মাঠে লোকেদের গরু বেঁধেছে, তারপরে ওই যে প্রচণ্ড গরম পড়লে যে চিঁচি পোকাগুলো ডাকে, করে ডাকে না, সেরকম একটা আওয়াজ আসছে, তোমরা দেখবে আমার ভিডিওর মধ্যে। ছাগল, গরু সব কিছুরই আওয়াজ আছে আমার এই ভিডিও যখন আমি ভয়েস দিতে বসি আর কি। আর এখন আমি সকালবেলা 10টার সময় ভয়েস দিচ্ছি, কারণ সমস্ত আশিপাশি কাজ সেরে পুজো টুজো করে আর ভাবলাম খাওয়ার আগে ভয়েসটা দিয়ে দিই। আর এই যে আমাদের বাড়ির সামনে মাঠে একটা গরু বেঁধেছে, ও ডাকছে, মা মা করে ডাকছে। তো যাই হোক, সন্ধ্যে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। আর কমপ্লিট করেই কিন্তু এই যে দেখো মা মেয়ে এই যে চলে এসেছি, মামামকে পড়ানো হয়ে গেছে। আর এখন এই যে বালিশের ওয়ারগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি এক এক করে। আর এই যে বালিশের ওয়ার লাগানোর এক যে জ্বালা, আমার কি বলবো তোমাদের। যাই হোক, কোনো রকম এই যে মাথা বালিশগুলোর ওয়ার লাগাতে তেমন একটা কষ্ট কিন্তু হয় না, কিন্তু ওই যে পাশ বালিশগুলো রয়েছে, ওই দুটো পাশ বালিশে ওয়াল লাগাতে আমার এত কষ্ট হয় কি বলবো তোমাদের। এই পাশ বালিশে ওয়াল লাগাতে গিয়ে তো আমি অলরেডি হাঁপিয়ে পড়ি, জানো। আমার কী যে কষ্ট হয়, তার থেকে যদি আমাকে কেউ বলতো যে তুমি সারাদিন বসে রান্না করো, তাতেও আমি রাজি থাকতাম। কিন্তু এই যে পাশ বালিশের ওয়ারগুলো আমার লাগাতে ভীষণ কষ্ট হয়, ভীষণ বিরক্তিকর লাগে। তো যাই হোক, বিরক্তিকর লাগলেও কিছু করার নেই, যেহেতু সংসারটা আমার, তো আমাকেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে যত্ন করেই করতে হবে, তাই না। তো বিরক্তি লাগলে পরেও কিছুক্ষণের জন্য বিরক্তি লাগে, তারপরে আবার ঠিক হয়ে যাই আমি। তো যাই হোক, এই যে দেখো এবারে শুরু করছি পাশ বালিশ লাগানোর কাজ শুরু করছি।
তো যাই হোক, এদিকে তো পাশ বালিশ লাগাচ্ছি। আর আজকে দিনে কিন্তু অনেকটাই শান্তি পেয়েছি। আমার ওই যে জ্বালানিগুলো গুছিয়ে ওই যে নোংরাগুলো যে ছিল গুঁড়োগুড়ি, তো ওগুলোকে পুড়িয়ে মানে আশেপাশে যা কিছু ময়লা ছিল সব কিছু পুড়িয়ে কিন্তু একেবারেই শান্তি পেয়েছি, বুঝলে। তো যাই হোক, এই যে দেখো একটা বালিশে ওয়ারটা লাগিয়েছি অনেক কষ্ট করে, মানে কি বলবো, এই বালিশটাতে লাগাতে এত কষ্ট হয় না, মানে এটা তো তুলোর বালিশ, এটা অতটা কষ্ট হয় না। কিন্তু এই যে আর একটা বালিশ লাগাবো, তোমরা দেখো, এটা কিন্তু তুলোর বালিশ নয়, বুঝলে। এটা হচ্ছে মানে আমার মেয়ের হচ্ছে পুরনো জামা কাপড়, তোমাদের দাদাভাই পুরনো স্যুট জামা, এগুলো কি করবো, এত জামা কাপড় নষ্ট হয়ে মানে পুরনো হয়ে যায়, তো সেগুলো তার পরা যায় না বা ছিঁড়ে যায়, তো ওগুলো কোথায় ফেলবো, জামা কাপড় তো আবার ফেলতে নেই, তাই না। তো সেই জন্যই কিন্তু একেবারে কুচিয়েছি, বসে বসে বাড়িতে বটিতে কুচিয়ে কুচিয়ে বালিশ করেছি, জানো, বালিশের ওয়ার্ডে নিয়ে। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একটা বালিশ নেয়, আর মাম্মাম সোনার তো মানে জবের থেকে হয়েছে ওর একটা বালিশই অলরেডি ও সবসময়ের জন্য লাগে, তো সেই জন্যই দুটো বালিশ। আর এদিকে দেখো, এই শাড়িটা হচ্ছে দুপুরবেলা আমি কেচে রোদ্দুরে মিলেছিলাম, সেটা তুলে এনে রেখে দিয়েছিলাম, কিন্তু মানে গোছানো হয়নি। তো ভাবলাম এখন তো গোছাতে হবে, না হলে একে আবার কোথায় রাখবো। তো সেই জন্য শাড়িটাও পাট করে নিচ্ছি। আর আজকে রাত্রেবেলা কিন্তু কিছুই রান্না হবে না, বুঝলে। তোমাদের বললাম না দুপুরবেলা ভাতই খাইনি আমি গরমের জ্বালায়, তো সেই ভাত আর সেদ্ধ ভাত রয়েছে, আলু ভেন্ডি বেগুন সব কিছুই সেদ্ধ ভাত রয়েছে, তো ওগুলো আমরা মামে রাত্রেবেলায় খেয়ে নেব। আর এখন 8টা মতো বাজে, আর ভাবছি জামা কাপড়গুলো তোলার পরে না বিছনাটাও করে নেব। কারণ কি বলো তো, মাম্মাম সারা দিনটা ঘুমায়নি, বুঝলে, আর আমিও তো ঘুমাতে পারিনি, এত গরম কি বলবো। ওই বসে বসে গ্রুপের খাতাগুলো সারছিলাম, তার সঙ্গে হচ্ছে মামামের সঙ্গে গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই তো মানে 15-20 মানে মিনিট অন্তর বা আধ ঘন্টা অন্তর 1 ঘন্টা অন্তর এরকমই ফোন করে, মানে যখন যেরকম সময় পায় বাইরে বেরোলে পরে ফোন করে। তো ওর সঙ্গেই কথা বলছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে খাও না কেন, তো তুমি অসুস্থ হয়ে পড়বে, তো দুপুরবেলা খাচ্ছ না। আমি বলি দূর বাবা, গরমের চোটে আমার খেতেই ইচ্ছে করছে না। তো বলছে বিস্কিট টিস্কিট খাওয়া, মিলে না কিছুই খাবো না। তারপরে হ্যাঁ, তোমাদের দাদাভাই যে জ্বর হয়েছিল বলেছিলাম তোমাদের দাদাভাই এখন ভালো রয়েছে। আর আপাতত জ্বর টর সব কিছুই ভালো হয়ে গেছে, আর কাশি টাশিও কিছুই নেই, ওষুধ কিনে খেয়েছিল বলে সব কিছুই মানে ঠিকঠাকই রয়েছে, আর এখন আপাতত ভালো রয়েছে। আর এদিকে দেখো, মাম্মাম সোনা আমার বিছনা করার সময় দেখেছো ওর কাণ্ড কারখানাগুলো, একবার নাচানাচি করে, তবে আমাকে কাজে অনেকটাই হেল্প করে, দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে। এই যে যেমন বালিশগুলোকে নিয়ে চেয়ারের ওপরে রেখে দিল, মানে ওর কাজ করার এনার্জিগুলো খুব বেশি থাকে, বুঝলে। আমি যেটা করি ও কিন্তু আমার দেখে দেখে সেগুলো করার চেষ্টা করে। আর এই যে দেখো, এখন বেডশিটটা পেতে নিচ্ছি, ও কিন্তু এক সাইডে আমাকে মানে হেল্প করছে, আমি এক সাইডে করছি, ও এক সাইডে করছে, বুঝলে। তো যাই হোক, অনেক যুদ্ধ লড়াই করে ফাইনালি বিছনাটাকে রেডি করলাম। আর জানো, ওই যে হচ্ছে তোষকটা রয়েছে না বিছনার মধ্যে, তো ওই তোষকটাকে ভাবছি একটু রোদ্দুর বেশি হলে পরে রোদ্দুরে দেবো, অনেক দিন ধরে রোদ্দুরে দেওয়া হয় না, বুঝলে। তবে যা গরম, আর জানলা দিয়ে যা রোদ আসে, তবে ওতেই কিন্তু গরম হয়ে যায়। তবুও ভাবছি একদিন প্রখর রোদে দিয়ে দেবো, তাহলে ভালো হবে। আর চলো, বিছনা টিছনা করে ফাইনালি আমরা এই যে সেদ্ধ ভাত খেতে চলে এসেছি, আর এখন বাজে রাত 9টা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা ততক্ষণ খেতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে নাও। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে, নতুন সকাল, নতুন কথা, নতুন কিছু কথা নিয়ে, আর একেবারে ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।